যেমন আপনার বাইতুল্লাহতে কীভাবে প্রবেশ করবেন এটা আপনাদের জানা দরকার। ডান পা দিয়ে আপনার প্রবেশ, আল্লাহর ঘরে প্রবেশ করছেন, আবার যখন বের হচ্ছেন তখন কীভাবে, মানে এরকম অনেক এটিকেট আছে। আবার যখন বাইতুল্লাহতে যাবেন, যাওয়ার আগে একটু পবিত্র হয়ে পরিচ্ছন্ন হয়ে সেখানে যাওয়া, কারণ আল্লাহর ঘরে যাচ্ছেন। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন, যখনই তোমরা মসজিদে যাবে তখন তোমরা সুন্দর জামা কাপড় পরে যাও। আর আল্লাহর ঘরে বাইতুল্লাহ, যেটাকে আল্লাহ তাআলা বাইতিয়া, আমার ঘর বলে উল্লেখ করেছেন, সেখানে যাওয়ার জন্য নিশ্চয়ই আপনাকে একটু প্রিপারেশন নিয়ে যাওয়া দরকার। সেখানে গিয়ে সময়টা, মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা হলো সময়। এই সময় আপনি কোনোদিন আর পাবেন না। কিয়ামতের দিন একটি আমলের জন্য আল্লাহ তাআলার কাছে লোকেরা বলবে, আল্লাহ তুমি আমাকে আবার দুনিয়াতে একটু পাঠাও, আমি যেন একটা আমল করতে পারি। এইরকম একটা সিচুয়েশন কিয়ামতের দিন হবে। আর আপনি যেখানে যাচ্ছেন, আপনি যে সেখানে যাচ্ছেন, এই যাওয়ার ফলশ্রুতিতে আপনি সেখানে প্রচুর পরিমাণ আমল করার আপনার সুযোগ আছে। সেখানে গিয়ে অন্যায়ভাবে সময়গুলোকে কাটাবেন না, সেখানে অন্যায়ভাবে সময় কাটাবেন না। সেখানে দোকানে অথবা মার্কেটে বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে ইত্যাদিভাবে সময় কাটাবেন। আপনি তো মার্কেটিং বা শপিং করতে যাচ্ছেন না। শপিং অ্যাভেলেবল বাংলাদেশেও, ওইখানকার যে প্রোডাক্ট এখানে একই প্রোডাক্ট পাওয়া যায়, একটু ভিন্ন পাওয়া যায় না, সব প্রোডাক্টই অ্যাভেলেবল। আপনি যাচ্ছেন যে উদ্দেশ্যে, সেটা যেন কোনোভাবে মিস না হয়ে যায়। এক ওয়াক্ত নামাজ যদি সেখানে জামাতের সাথে আদায় করেন, এমনিই তো আপনি মানে 1 লক্ষ রাকাতে সওয়াব পাবেন, আর জামাতে আদায় করার কারণে সেটা 25 থেকে 27 গুণ বেড়ে যাবে। মানে 1 রাকাতে আপনি 27 লক্ষ রাকাতে সওয়াব পাওয়ার আপনার কি সুযোগ আছে। এই অপরচুনিটিগুলো আপনি মিস করবেন, আপনি কি আবার যেতে পারবেন? এই সম্ভাবনা বা এই নিশ্চয়তা আপনার তো নিশ্চয়ই নাই। অথবা এই ইবাদতগুলো যেন কোনোভাবে সেখানে মিস না হয়। যাওয়ার আগে কিছু প্ল্যান করে যান। আপনি মানে কী কিনবেন সেই প্ল্যান না করে, আপনি কী ইবাদত করবেন তার একটা প্ল্যান করেন, যে আমি ওখানে গিয়ে কী ইবাদত করবো, সময়গুলো কীভাবে কাটাবো, এই যে ব্যবস্থাপনা, টাইম ম্যানেজমেন্ট সেখানে কীভাবে করবেন, এটা নিয়ে ভাবুন, এক্সপার্টদের অপিনিয়ন নেন। যেমন আমরা আপনাদেরকে বলি যে আপনার সেখানে তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য আগেই, সেটা মক্কা এবং মদিনা উভয়ের জায়গার কথা বলছি, তাহাজ্জুদের সালাত আদায় করার জন্যে আপনি সেখানে চলে যাবেন এবং সেখানে ফজর আদায় করে ফজর পড়ে ওইখানে বসে থাকবেন। সেখানে বসে তাসবিহ তাহলিল পড়বেন। সূর্য উদয়ের 15 মিনিট বা 20 মিনিট পরে তারপরে ইশরাকে 2 রাকাত নামাজ আদায় করবেন। আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি ফজরের নামাজ আদায় করার পর ওই জায়গায় বসে থাকে, তাসবিহ তাহলিল পড়ে এবং সূর্য ওঠার পর 2 রাকাত নামাজ আদায় করে, তাহলে কাহাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মা, তাহলে এই ব্যক্তি একটা পরিপূর্ণ হজ এবং পরিপূর্ণ উমরা করার সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি প্রতিদিন, আর এটা যদি ওই যে 1 লক্ষ গুণে রূপান্তরিত করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাহলে আপনি প্রতিদিন 1 লক্ষ হজ, 1 লক্ষ উমরা করার সওয়াব আপনি পেয়ে যাবেন। ডোন্ট মিস ইট প্লিজ, এটাকে মিস করবেন না। সেখানে গিয়ে কোরআন তেলাওয়াত করুন। আপনি একবার তেলাওয়াত করলে আপনি 1 লক্ষ বার তেলাওয়াত করার আপনি সওয়াব পেয়ে যাবেন, তাই না? মানে এইভাবে আপনাদের সময়গুলো, এরপরে ফজরের নামাজ পড়ে এরপরে আসেন, একটু রেস্ট নেন, এরপরে আবার জোহরের সময় মতো যান, একটু আগে আগে যাবেন। দৌড়ে মানে যাওয়ার তো নিষিদ্ধ, আপনার জানেন নামাজে, একটু আগে আগে যান, তাসবিহ তাহলিল পড়তে পড়তে যান। আপনার সেখানে গিয়ে রাস্তায় নামাজ পড়ার জন্য আপনারা যাচ্ছেন না, মসজিদের অভ্যন্তরে ভেতরে যেন যেতে পারেন, সেটাই আপনারা করার চেষ্টা করবেন। বোনদেরকে বলবো যে আপনারা এমনভাবে টাইম ম্যানেজমেন্ট করেন, আসর থেকে যাবেন, এশা পরে তারপরে আসবেন, অন্য কোনো কাজ নাই। সেখানে গিয়ে মোবাইলে ইন্টারনেট ব্যবহার করবেন শুধুমাত্র কথা বলার জন্যে, মানে যদি দেশে কোনো প্রয়োজন হয়। আদারওয়াইজ সেখানে আপনি নেটে বসে অন্যান্য কাজ করতে আপনার কোনো প্রয়োজন নেই। যদি আপনার সোশ্যাল মিডিয়া ব্যবহার, যদি আপনার দাওয়াতি প্ল্যাটফর্ম না হয়, তাহলে আপনার ওইখানে কোনো কাজ নেই। আপনি গিয়েছেন ইবাদত করার জন্য, আপনার নিজকে পরিশুদ্ধ করার জন্য, রুটিনটাকে সেখানে আপনি ঠিক করে নিয়ে আসতে পারবেন। যদি আপনি চান যে না আমি আমার লাইফস্টাইলটা চেঞ্জ করে আসতে চাই, তাহলে ইটস পসিবল যে আপনি সেখান থেকে করে আসবেন। আবার বলছি যে সেখানে গিয়ে এমন কোনো আচরণ করবেন না যেটি আল্লাহ তাআলার সাথে বেয়াদবি হয়। আপনার রুমমেট যারা আছে তাদেরকে একটু সাহায্য করুন, কারণ তারাও তো আল্লাহর মেহমান, তাই না? তাদেরকে একটু প্রায়োরিটি প্রদান করুন। ওয়াইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে তারা অন্যকে প্রায়োরিটি দেয়, প্রাধান্য দেয়, অন্য মুসলিমকে প্রাধান্য দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শ্রেষ্ঠতম ইসলাম হচ্ছে, ইসলামের শ্রেষ্ঠতম কাজ হচ্ছে মানে মানুষকে খাদ্য খাওয়ানো। আপনি হাজিদেরকে একটু মেহমানদারি করার ব্যবস্থা করুন, একটু তাদেরকে আপনি যেটা খাবেন এটা তাদেরকে একটু খাওয়ানোর ব্যবস্থা করুন না। আপনি ধরুন একা একা খাবেন এরকম না করে অন্যের সাথে শেয়ার করুন। শেয়ারিংয়ের মাধ্যমে আপনি হাজিদেরকে খাওয়ানো, এর চেয়ে উত্তম কি ইবাদত হতে পারে? আজ আলতম সিকায়াতুল হাজ, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজিদেরকে খাওয়ানোর ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে আলাদা করে উল্লেখ করেছেন। মানুষকে খাওয়ানো শ্রেষ্ঠতম ইবাদত, আর আল্লাহর মেহমানদেরকে খাওয়ানো কী পরিমাণ ইবাদত হতে পারে? তাদেরকে একটু প্রায়োরিটি দেয়া, তাদের ঘুম যেন কোনোভাবে ডিস্টার্ব না হয়। আপনি ধরেন আপনি হাজিকে ডিস্টার্ব করছেন, এমন জোরে চিৎকার করে কথাবার্তা বলছেন, তারা ইবাদতে তাদের মন বসছে না, অথবা তাদের ঘুম ভেঙে যাচ্ছে, আপনি দীর্ঘ রাত পর্যন্ত আপনি লাইট জ্বালিয়ে রেখেছেন। নো, এগুলো কোনোভাবে কাউকে ডিস্টার্ব করার মতো মানসিকতা সেখানে যেন তৈরি না হয়। ওইখানে গিয়ে কোনো হারাম জিনিস যেন আপনার তৈরি না হয়। এমন মানে কিছু ইবাদত রাখুন কেবল আল্লাহর জন্য আপনি করছেন, এটা কেউ জানে না, পৃথিবীর কেউ জানে না, এরকম কিছু ইবাদত করুন। যেমন ওইখানে বাইতুল্লাহ গিয়েছেন, এগুলো সোশ্যাল মিডিয়াতে দেওয়ার দরকার নেই।
আপনি ফলো করে প্রচার করার দরকার নেই, আমি গেলাম, আমি আইলাম, আমি এই তাওয়াফ করছি, ওইখানে সেলফি তোলা, এগুলো ডোন্ট ডু ইট। এগুলো সব ডিলিট করে দেন মানসিকতা থেকে। তাইলে কি হলো, এগুলো কেবল আল্লাহর জন্য, যে আল্লাহ আমি তোমার জন্য শুধু এতটুকু ইবাদত করছি, আই ডোন্ট ওয়ান্ট টু ডিসক্লোজ ইট টু এনিওয়ান। আমি কারো কাছে এটাকে প্রচার একেবারেই, বা কেউ এটা জানুক, এটা আমি জানাতে একেবারেই চাই না।